একটি বনে এক সাধু বাস করতেন, আর ঠিক সেই বনের পথ দিয়েই এক শিকারী রোজ শিকার করতে যেত এবং সেই সাধুকে প্রত্যেকদিন প্রণাম তো করতই। তো হঠাৎ করে একদিন সেই সাধুকে শিকারীটি প্রশ্ন করলো, আচ্ছা বাবা, আমি তো প্রত্যেকদিন হরিণ শিকার করতে যাই, কিন্তু আপনি এখানে কি শিকার করার জন্য বসে আছেন? তখন সেই সাধুটি শিকারীকে বলল, আমি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে শিকার করার জন্য বসে আছি। এই বলে সে অঝরে কাঁদতে লাগলো। তারপরে সেই শিকারী বলল, আরে বাবা, আপনি কাঁদবেন না, থামুন, আপনি আপনার সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনাটা একটু দিন তো, তারপরে দেখুন আমি ধরে আনতে পারি কিনা। তারপর যখন সাধু সেই রূপের বর্ণনা দিল, তখন সেই শিকারী বলল, আমি যতদিন পর্যন্ত আপনার কথা না রাখতে পারছি ততদিন পর্যন্ত আমি কোনো প্রকার জল স্পর্শ করব না। তারপর সেই শিকারী চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণকে শিকার করার জন্য অপেক্ষা করতে করতে তার 3 দিন অতিবাহিত হয়ে গেল। একটা সময় ভগবান শ্রীকৃষ্ণ তার এত ভক্তি এবং তার প্রতি এত শ্রদ্ধা, তাকে শিকার করার এত আগ্রহ দেখে না থাকতে পেরে একসময় নিজেই বংশী হাতে নিয়ে ধরা দিলেন। সেই শিকারী ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং নিজে দর্শন করলেন। তখনই সে নিজেই ভগবানের প্রতি প্রেমাবেগ হয়ে পড়লো এবং অশ্রু নির্গত করতে লাগলো। একটা সময় পর যখন তার চেতনা ফিরল, তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে চিৎকার করে বলতে লাগলো, শিকার আমি পেয়ে গেছি, শিকার আমি পেয়ে গেছি। এবং আরো বলল, আচ্ছা বাছা, তুমি এতদিন পর্যন্ত আমাকে কেন ধৈর্য ধরে অপেক্ষা করালে? জানোই না আমি তোমাকে শিকার করার জন্য 3 দিন ধরে কোনো প্রকার জল অন্ন স্পর্শ করিনি। এখন চলো তো, তোমাকে সাধু মহারাজের কাছে নিয়ে যাব। শ্রীকৃষ্ণ তার এইরকম সরলতা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গেল এবং তার জালে ধরা দিয়ে সেই সাধু মহারাজের কাছে গিয়ে পৌঁছালেন। যখন শিকারী ভগবান শ্রীকৃষ্ণকে সাধুর কাছে নিয়ে এসে পৌঁছালেন, সাধু তখন সেই ভগবান শ্রীকৃষ্ণকে জালে বন্দি দেখে অবাক তো হলোই, সাথে সেই শিকারী চরণ দুটি ধরে লুটিয়ে পড়ল এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলল, আচ্ছা প্রভু, তোমাকে আমি পাওয়ার জন্য সেই শৈশবকাল থেকে ঘর বাড়ি ছেড়েছি, সমস্ত মায়া পরিত্যাগ করেছি, কিন্তু তোমার আমি দর্শন পাইনি। সেখানে মাত্র 3 দিনে এই শিকারী কি করে তোমাকে পেয়ে গেল? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তোমার প্রতি এই শিকারীর এত ভক্তি, তোমার কথার প্রতি এত দৃঢ় বিশ্বাস দেখে আমি মুগ্ধ হয়ে পড়েছি, যার ফলে আমি না এসে আর থাকতে পারি। এই কাহিনীটি থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবান সবসময় তার ভক্ত ও সাধুদের অধীন। যখনই আমাদের প্রতি কোনো সাধুদের কৃপা দৃষ্টি পড়বে, তখন স্বয়ং ভগবান আমাদের উপর নিজে কৃপা করবেন। শিকারী কখনো জানতো না ভগবান কে বা ভগবান কি, কিন্তু সে সাধুকে প্রত্যহ প্রণাম করত এবং সাধুর প্রতি সে ভক্তি প্রদর্শন করত। ঠিক এই কারণের জন্যই সাধুর কৃপাদৃষ্টি তার উপর পড়েছিল, যার জন্য সে মাত্র 3 দিনেই স্বয়ং ভগবানকে লাভ করতে পারলো।